কোরআনে কারীমের যে ভাষার লালিত্য, অপূর্ব রচনা শৈলী এবং ভাবের যে গাম্ভীর্যতা, তার তেলাওয়াতের মাধ্যমে সেটাই ফুটে উঠেছে। ভালো করেছে, আল্লাহ তাআলা আরো শক্তি এবং মেধা তার বাড়িয়ে দেন, ইসলাম আরো ভালো করে সে প্রচার করবে। বারাকাল্লাহ। ঢাকার যাত্রাবাড়ির মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ দিলওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোরআনুল কারীমের যে কোনো স্থান থেকে তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون حسبك صدق الله العظيم দিলওয়ার, কি অসাধারণ মনোমুগ্ধকর তেলাওয়াত। আমরা আসবো ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছে। আপনি ওকে প্রশ্ন করেছিলেন। অনেক গভীর তাৎপর্যময় কতগুলো আয়াত সে তেলাওয়াত করেছে।
একটি অনবদ্য সুরে সুন্দরভাবে সমাপ্ত করেছে। আমার মনে হচ্ছে যে এখানকার ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আর ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, এই দুটি আয়াত যদি বিশ্ববাসী অনুসরণ করে তাহলে বিশ্বের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন এবং এর তর্জমাকে বিশ্বে ছড়িয়ে দিন, আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। মোহতারাম নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, দেলাওয়ার ও অসাধারণ তেলাওয়াত করেছে। আমাদের আগের প্রতিযোগীর মতোই হৃদয়স্পর্শী ছিল। ছোট্ট একটা মুলাহাজা তোমার রয়েছে, সেটা হলো ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখানে তুমি ওয়াকফ করেছো। আমাদের দেশি মুসাফগুলোতে এখানে ওয়াকফ আছে, আন্তর্জাতিক যে মুসাফগুলো রয়েছে সেখানে ওয়াকফ নাই। আমরা চাই যে তোমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যাও এবং ভালো করো, এই জন্য এটা খেয়াল করবে, ঠিক আছে? জি, ঠিক আছে। বারাকাল্লাহ ফিক। আমরা আসবে একটু শেখ নেসার আহমদ নাসিরি, আপনার কাছে আপনার মন্তব্য এবং পরামর্শ। মাশাআল্লাহ, সুন্দর পড়ছিল দিলওয়ার হোসেন। সে যখন পড়ছিল কাহুব্বিল্লাহ, তারপরে পড়েছে আলাল্লাহ, তারপরে পড়েছে শাইতান। এখানে শাইতানের যে আওয়াজ ছিল অনেক উঁচু, কিন্তু সেই হিসাবে আলাল্লাহর আওয়াজ কমে গিয়েছে। তারপরে এক আয়াত পরে যখন আরেকটা আয়াত সে শুরু করে, মধ্যে যে গ্যাপ, এত গ্যাপ পড়া যারা শুনে তারা আগ্রহ হারায় ফেলে। মসজিদে নববীতে, মসজিদে হারামে ইমামরা যখন তেলাওয়াত করে এক আয়াতের পরে দীর্ঘ সময় তারা রেড করে না, আরেকটা আয়াত খুব দ্রুত শুরু করে। এটা শুনে শ্রোতা তারা অনেক মজা পা, শুনতে আগ্রহ হয়। তো আমি মনে করি তোমাকে এই বিষয়গুলা আরো খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। কারি আতাউল আল মামুন, আপনার মন্তব্য। ওয়াতাকাত্তাআত, এখানে হামস আছে, এই হামসটা তোমার আদায় হয়নি, আগামীতে আদায় করার চেষ্টা করবে। আর খুতুওয়াতিশ শাইতান, এই তটা আর একটু মোটা করলে ভালো হতো। আল্লাহ তোমাকে কামিয়াবি দান করুন, তুমি অনেক দূর এগিয়ে যাও, সেই দোয়া থাকলো। বারাকাল্লাহ ফিক। বারাকাল্লাহ ফিক। প্রফেসর ডক্টর আব্দুল কাদের, আপনার মন্তব্য। আমার কাছে যেটা মনে হচ্ছে আরেকটু যদি বলিষ্ঠতা থাকতো তাহলে খুব সুন্দর লাগতো। তারপরও অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে তারাক্কি দান করুন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম শফিকুল ইসলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত ছিল, হৃদয়স্পর্শী ছিল। দেলোয়ার, তুমি এগিয়ে যাও। আমরা যাচ্ছি প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার। ও আয়াতগুলো যে তেলাওয়াত করলো সেই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এর বাস্তব প্রতিফলন আমরা এখানে পেয়েছি। এর বিষয়বস্তু চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে মহান আল্লাহ তাআলা এখানে আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। এখানে পবিত্র হালাল খাবারের কথা বলা হয়েছে এবং হালালের উপর কায়েম থাকা, পবিত্রতাকে ধারণ করা, এই বিষয়টাকে বলিষ্ঠভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এর পাশাপাশি আল্লাহ যে সর্বশক্তিমান, সকল ক্ষমতার একমাত্র একচ্ছত্র অধিপতি, এবং তিনি যে হাসরের ময়দানে কোনো কোনো ক্ষেত্রে কঠিনভাবে ধমক দেবেন। যেমন এক জায়গাতে আল্লাহ বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের এই দিনে বাদশাহী কার, ক্ষমতা কার। এই ধরনেরই ধমক মাঝে মধ্যে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আমরা যাতে সংশোধিত হই। এখানেও ওই রকম দিক নির্দেশনা আমরা পাই। এর পাশাপাশি মানুষ চলার পথে শয়তানের আক্রমণের শিকার হবে পদে পদে। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেবে। এখানে স্পষ্ট বলা হয়েছে এই শয়তানের কুমন্ত্রণা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, হেফাজত আল্লাহ কিভাবে করবেন যদি তার অনুসরণ না করি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এই যে চমৎকারভাবে ক্যাটাগরিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিক নির্দেশনাটা দিলেন, এটারই প্রতিফলন আমরা তার তেলাওয়াতের ভেতরে পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলোকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون. تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين. وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين. ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين. وقال موسى يا فرعون إني رسول من رب العالمين حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل. قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين. فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين. قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ দেলওয়ার, তুমি একেবারে হৃদয়কে প্রশান্ত করে দিয়েছো তোমার তেলাওয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। ডক্টর ওয়ালি রহমান খান, আমরা মুগ্ধ হয়েছি, সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ হয়েছি তার তেলাওয়াত শুনে। আপনার কেমন লাগলো এবং কোনো পরামর্শ থাকলে? তার তেলাওয়াত তাজবিদ যে তার যে কণ্ঠস্বর উপস্থাপনা এটি বেশি আকর্ষণীয়, সব মিলিয়ে ভালো হয়েছে। একটু যত্ন নিতে হবে মধ্যে মুনফাসিল আর মুত্তাসিল যেন সমান না হয়ে যায়। শেষ দিকে যেটি করেছ হিয়া বাইদাউ লিন-নাযিরিন, এই বাইদা এটি ঠিক আছে। শুরুর দিকে লাউ নাশা এটি মুনফাসিলের সমান হয়েছে, বেশি করতে হবে। আর হামস দু একটি ভালো করে শোনা যায়নি,
এগুলো খেয়াল করতে হবে, অনেক ভালো হবে ইনশাল্লাহ। শেখ নেসার রহমান নাসিরি, আপনার পরামর্শ এবং মন্তব্য। তার তেলাওয়াত আমাকে আপনি যেভাবে বলেছেন অনুপ্রাণিত করেছে। দর্শক যারা শুনবে ইফতারের এই আগ মুহূর্তে সবাই মুগ্ধ হয়ে তার তেলাওয়াত শুনবে। তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার ছিল, অনেক সুন্দর তেলাওয়াত। আমরা আসবো নাজির মাহমুদ ভাই আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। তার তেলাওয়াত হাদর বা মোরাত্তাল, যেটা তেলাওয়াতটা চমৎকার ছিল, এরকমই আসলে মোরাত্তাল বা হাদর হওয়া উচিত এবং আমরা তাই চাই এদের কাছ জি থেকে। চমৎকার তেলাওয়াত করেছো। তবে ছোট্ট দুটি পরামর্শ আমি দেবো। যেমন তুমি নাতবাউ আলা কুলুবিহিম, এই ত কলকলা করতে যে জবরের মতো হয়ে গেছে, এটা একটু খেয়াল রাখবে, জবর যেন না হয় বা জবরের মতো যেন না হয়, সেটা খেয়াল করবে। ওয়ালাকাদ জাআত, এই তায়ের হামসটা হয় নাই, এদিকে একটু খেয়াল রাখবে। এই বিষয়গুলো ছোট্ট ছোট্ট খুব বিষয়, এটা যদি খেয়াল করো পড়া আরো চমৎকার হবে। আমরা যাব আজকের মুফাসসির মুফতি রাফি বিন মনিরের কাছে, আপনার সংক্ষিপ্ত তাফসীর শুনবো। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু তিলাওয়াত করেছে সূরা আরাফের 100তম আয়াত থেকে। আসলে আমরা দেখি যে আমাদের পূর্বসূরীরা আমাদের থেকে গত হয়ে যায়, কবরবাসী হয়ে যায়। এত চিরন্তন সত্য কথা এবং কোরআনের এত সুন্দর উপস্থাপনা, সুবহানাল্লাহ। দেখুন, আমিও হয়তোবা অনেক লাশের সাক্ষী হয়ে আছি যাদেরকে কবরে রেখে আসা হয়েছে, অথবা আপনি হয়েছেন। আমরা প্রত্যেকে এটা দেখছি। একটা লাশকে তো একা একা কেউ ছেড়ে দেয় না, কাঁধে করে নিয়ে কবরে রেখে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটা তুলে ধরে বলতেছেন যে তারা যেরকম কবরবাসী হয়ে যাচ্ছে, এটা যেমন সত্য, আল্লাহ তাআলার কাছে আমরা আবার উঠবো, দাঁড়াবো, আমাদের জন্য শাস্তি রয়েছে, নয়তো বা জান্নাত রয়েছে। তো মৃত্যুটা যদি সত্য হয়, তাহলে এটাও বিশ্বাস করতে কি আছে যে আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে? মুমিন কখনো এটাকে অবিশ্বাস করতে পারে না। আর যে আল্লাহ তাআলার শাস্তি বা আল্লাহর জান্নাতকে অস্বীকার করে, সে তো মুমিনই হতে পারে না, সে কোরআনে কারীমকে অস্বীকার করে। আল্লাহ এখানে একটা জিনিস তুলে ধরেছেন। আরেকটা বাস্তব সত্য আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন 104 নম্বর আয়াতে, ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। কি চমৎকার কথা! আসলে আমরা শিক্ষা নিতে পারি না, এটা আমাদের চরম ব্যর্থতা, যে ক্ষমতাসীনের কাছেও আমাদেরকে দাওয়াত দিতে হবে। আমরা যেন তাদের কাছে গিয়ে এমনভাবে গা ভাসিয়ে না দিই যে আমার অস্তিত্বকে আমি বিলীন করে দিলাম, আমার ঈমানকে বিলীন করে দিলাম, এটা যেন না হয়। রাজপ্রাসাদে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে দাওয়াত দিয়েছেন এবং বলেছেন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। তো আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে ক্ষমতাধররা যত বড় হোক না কেন, আমরা আমাদের প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকটা সময় দাওয়াত দিয়েই যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সত্য বলেছেন আপনি, জাযাকাল্লাহ খায়ের। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. الذين إن
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور حسبك صدق الله العظيم দেলওয়ার মাশাআল্লাহ, আজকে তেলাওয়াত খুবই ভালো ছিল আর তোমার মনটা অনেক ভালো, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারি আনোয়ার হোসেন, আপনার মন্তব্য শুনবো, ওর তেলাওয়াত সম্পর্কে আপনার মূল্যায়ন জানবো। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য। এই ধরনের তেলাওয়াত আমরা নিজেরা করি, নিজেদের ছেলে মেয়েদের শিক্ষা দেই, তাহলে আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারবো। হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, ভয়ের মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। শেখ নেসার আহমদ নাসিরি, আপনার মন্তব্য শুনবো। তার কোনো তাম্বি ছিল না, কোনো লোকমা লাগেনি, মাশাআল্লাহ। গত পর্বের চেয়ে এ পর্ব সে আরো ভালো পড়েছে। তো তোমার জন্য আরো কিছু মুলাহাজা আমাদের আছে, সেটা হলো তুমি যদি দদগুলি আরো ভালো করে আদায় করো তাহলে তেলাওয়াত আর সুন্দর হবে ইনশাআল্লাহ। তুমি অনেক দূরে এগিয়ে যাবে, সেই দোয়া রইল। মোহতারাম নাজির মাহমুদ ভাই, আপনার মন্তব্য। চমৎকার পড়েছো, যথেষ্ট ভালো পড়েছো। একটু তাড়াহুড়ো ছিল মনে হচ্ছে, তারপর আজকে তেলাওয়াতটা তার মনে হয় অন্যদিনের চেয়ে ভালো, অনেক ভালো হয়েছে অন্য দিনের চেয়ে, আরো ভালো হবে সামনে। আমি দেখেছি প্রত্যেকটা ছেলে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। ধন্যবাদ আজকের প্রধান অতিথি প্রফেসর সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আপনার মন্তব্য নাসিহা। তার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটি আয়াত তরজমা না করে পারছি না। জি প্লিজ। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। তেলাওয়াত করেছে যে এদেরকে, এই মোমেনদের পরিচয় হলো, এদেরকে যখন পৃথিবীতে আমি কোনো এলাকায় ক্ষমতায় বসাবো তা তারা চারটা কাজ করে। কি করে? আকামুস সালাহ, সালাত কায়েম করবে, ও আকামুস সালাহ ও আতাউজ যাকাত, এবং যাকাত আদায়ের সিস্টেম করবে, এটা বিতরণের ব্যবস্থা করবে। ও আমারু বিল মারুফ, আর সৎ কাজের আদেশ করবে। ও নাহু আনিল মুনকার, আর অসৎ কাজে তারা নিষেধ করবে। আর সব কাজের ইখতিয়ার তো আল্লাহরই। ভাইয়া তোমার জন্য অনেক দোয়া রইল। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করলো, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে একদল লোক যাদের উপর জুলুম করা হয়েছে, আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। চারিদিকে মুসলিমরা মাজলুম, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যাদের উপর জুলুম করা হয়েছে, যারা মাজলুম, তারা কোনো এক সময় তারা জমিনের ক্ষমতাশালী, প্রভাবশালী এবং জমিনের নেতৃত্ব তারা গ্রহণ করে। মুসলিমরা এখন নির্যাতিত, নিপীড়িত, কিন্তু কোনো এক সময় আসবে
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার বান্দারাই, নেককার বান্দারাই তার এই জমিনের মালিক হবে। সত্যিকার অর্থে তাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت ثمود المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر
إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين صدق الله العظيم মাশাআল্লাহ, বাহ, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেছিলেন মোহতারাম কারি আনোয়ার হোসেন, আপনার মন্তব্য শুনবো। আলহামদুলিল্লাহ, শুকরান জাজিলান। অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছো। আল্লাহ তোমাকে অনেক উঁচু মানের হাফেজ বানাক, আলেম বানাক। আমরা সেই দোয়াই তোমার জন্য করছি। আল্লাহুম্মা আমিন। আমরা শেখ নেসর আমাদের নাসিরি, আপনার মন্তব্য শুনবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত সে করেছে, সবাইকে মুগ্ধ করেছে। আমরা সবাই আবেগ আপ্লুত হয়েছি। আর একটা বিষয় হচ্ছে, তোমার জন্য কিছু পরামর্শ আমাদের আছে। সে হলো কাযযাবাত কওমু লূতিন লিল মুরসালিন, যে তোয়াগুলি আছে এবং রাগুলি আছে, রা মুরসালিন, এর রাগুলি আরো মোটা করতে হবে। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, এর রাগুলি আরো মোটা করলে আর সুন্দর হবে ইনশাআল্লাহ। তুমি অনেক দূর এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল। মোহতারাম নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, ভালোই পড়েছো। আমার চোখে ছোট্ট একটু ধরা পড়েছে, সেটা হলো মা আনতা ইল্লা বাশারুম মিথলুনা। এখানে তুমি অক্ফ করেছো, অক্ফ নাই, এখানে অক্ফ করা যাবে না। ডক্টর ওয়ালিউর রহমান খান যথেষ্ট আস্থার সাথে সুন্দর করে সাবলীলভাবে সে তেলাওয়াত করেছে, আগের চেয়ে মান বেড়েছে। তার এই তেলাওয়াতে সকল শিশু কিশোররা কোরআনের প্রতি আগ্রহী হবে এই আশা করছি। এগিয়ে যাও অনেক দূর, আমাদের সাথেই থেকো, সেই দোয়া করছি। মুফতি আবু মোহাম্মদ রাহমানি ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মূলত দুজন নবীর দাওয়াত এবং তার কওমের বিরুদ্ধাচারণ এবং তাদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছেন তার বয়ান দিয়েছেন। একজন হচ্ছেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কওমের অপরাধ ছিল, তারা ছিল সীমালঙ্ঘনকারী, তারা ছিল অপচয়কারী এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী। দ্বিতীয় আরেকজন নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তার কওমের অপরাধ ছিল, তারা ছিল সমকামী। আজকের এই পৃথিবীতে যারা সমকামী আছে, আল্লাহ পাক তাদের জন্য কঠোর একটি বার্তা দিয়েছেন। এই জাতিকে এমনভাবে ধ্বংস করেছেন, তাম পৃথিবীর সকলের জন্য আল্লাহ পাক একটা নিদর্শন রেখে দিয়েছেন। আসমান পর্যন্ত উঠিয়ে এনে সেখান থেকে আবার তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন, যেটাকে আমরা এখন ডেড সি বলি। তো আমি এই ঘটনাকে স্মরণ করে একটা বার্তা দিতে চাই। যারা প্রকৃতপক্ষে যারা সমকামী এবং সমকামিতাকে প্রমোট করে, তারা মানবতার শত্রু, তারা সভ্যতার শত্রু। তারা এই সভ্যতাকে, আমাদের এই সুন্দর বসুন্ধরাকে তারা ধ্বংস করে দিতে চায়, এই সভ্যতাকে বিনষ্ট করতে চায়। তা না হলে দেখুন, জন্মের যে স্বাভাবিক গতি তারা কিন্তু ব্যাহত করে দিতে চায়, তারা এই সুন্দর পৃথিবীকে ধ্বংস করতে চায়। এজন্য আমি সকলকে বলবো, আসুন আমরা সমকামিতাকে না বলি, ট্রান্সজেন্ডারকে আমরা না বলি, এবং শরীফ শরীফা যারা হতে চায় তাদেরকে আমরা না বলি, তাদেরকে বোঝাই, সামাজিকভাবে বয়কট করে আমাদের সমাজকে, পরিবারকে, সভ্যতাকে আমরা টিকিয়ে রাখি। বেশ ভালো ছিল আজকের তেলাওয়াত, এবং উস্তাদ একটু পরামর্শ দিয়েছে, এটা মাথায় রাখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিলওয়ার, তুমি তো নিয়ম শুনেছো তাই না? আমি একটা আয়াত পড়বো, আয়াতটা যেই সূরা আছে ওই সূরার নাম বলে তুমি তেলাওয়াত শুরু করবে। জি ইনশাআল্লাহ। فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين। সূরা ইউনূস। মাশাআল্লাহ, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات
الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين حسبك صدق الله العظيم
মাশাআল্লাহ ভাইয়া, মাশাআল্লাহ, অসাধারণ। এত সুন্দর করে কিভাবে তুমি তেলাওয়াত করলে নাজির মাহমুদ ভাই। আমার মনে হচ্ছে এই আসরে ওর এটা সবচেয়ে ভালো তেলাওয়াত ছিল। একেবারে ঠিক বলেছেন, খুব অনবদ্য ক্লাসিক্যাল একটি তেলাওয়াত আমরা শুনলাম। অনেক চমৎকার পড়েছো, মানে একেবারে দিলকে ভরে দিয়েছে। অনেক ভালো পড়েছো, অনেক শক্তিশালী তেলাওয়াত। ঠিক। আমাদের আসলে এখন যে প্রতিযোগী আছে যে কয়জন, 12 জন, প্রত্যেকেই আন্তর্জাতিক মানের হাফেজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় করুক, আমি দোয়া করি। অনেক ধন্যবাদ নাজির ভাই আপনাকে। আমরা আসবো শেখ নেসার আহমেদ নাসিরি আপনার মন্তব্য শোনার জন্য। অনেক সুন্দর তেলাওয়াত করেছে, কোনো ধরনের তাম্বি নেই, কোনো ধরনের ভুল নেই, একেবারে মদ গুন্না ওয়াকফ ইবতিদা মুত্তাসিল মুনফাসিল মাপ মাপ দিয়ে পড়েছে, যেটা আমরা চেয়েছি আলহামদুলিল্লাহ। আর এটাই পড়ার নিয়ম কম্পিটিশনে, কোনো মদ যেন কম না হয়ে যায়, কোনো মদ যেন বেশি না হয়ে যায়, কোনো গুন্না যেন বেশি না হয়ে যায়, কোনো গুন্না যেন কম না হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সে সেটাই করেছে এবং ওয়াকফ ইবতিদা সব ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। কারিয়াতুল আল মামুন দিলওয়ার দিল দিয়ে পড়েছে, আমাদের দিলে লেগেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন দিলওয়ারকে খুব শীঘ্রই বিশ্বজয়ী হয়ে আসার তৌফিক দান করেন। আমরা আসবো ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। অন্য সময় দেখেছি যে পর্বের শুরুতে যে আসে সে কিছুটা শঙ্কিত থাকে, কিন্তু এখন আমরা অন্যরকম দেখলাম। দিলওয়ার হোসেন অনেক সুন্দর পড়েছে এবং সাহসিকতার সাথে পড়েছে। আল্লাহ তাকে সামনে আরো ভালো করার তৌফিক দিন, আমিন। শেখ আবু মোহাম্মদ আর রহমানী, আপনার অত্য তেলাওয়াত শুনলেন, তার উপর আপনার যদি কোনো মন্তব্য থাকে এবং দর্শকদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে প্লিজ। কোরআনে কারীমের যে ভাষার লালিত্য, অপূর্ব রচনা শৈলী এবং ভাবের যে গাম্ভীর্যতা তার তেলাওয়াতের মাধ্যমে সেটাই ফুটে উঠেছে। দর্শকবৃন্দ, এমন তেলাওয়াত যদি আপনারা হৃদয়ের কান দিয়ে শুনেন, আমি বিশ্বাস করি আপনাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দেলাওয়ার, তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমার সহায়ক। দেলোয়ার জন্য বুক ভরা দোয়া রইল। আমরা যাব মুফতি রাফি বিন মনির, আজকের মুফাসসির। ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে প্রথমেই ওহীর ব্যাপারে ঈমান আনা, এটা ঈমানের জন্য গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব বলে আল্লাহ উল্লেখ করেছেন। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীকে বিশ্বাস না করে বা সন্দেহ পোষণ করে, সে মুমিন না, সে কাফের থাকবে। অথবা ঈমান আনার পর যদি এমনটা করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। এটা আমাদেরকে বুঝে রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওহীকে বিশ্বাস করি না, বা আল্লাহ এটা বলেছেন এ ব্যাপারে সন্দেহ পোষণ করি, এটা মুমিনের জন্য উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা, যে একজন আমাদের মাঝে থেকে আল্লাহ তাআলা একজন রসুলকে নির্ধারণ করেছেন, যিনি আমাদেরকে সতর্ক করবেন, সুসংবাদ দিবেন, এবং তাকে নির্বাচন করেছেন আমাদের মাঝে থেকেই। এটা যে এত আশ্চর্য হওয়ার বিষয় এমন নয়। তিনি যদি আমাদের মধ্যে থেকে না হতেন, তাহলে আমাদের ভাষা আমাদের মতো করে আমাদেরকে বোঝাতে পারতেন না হয়তোবা। আল্লাহ তাআলা এই জন্যই আমাদের জন্য আমাদের করে রাসূলকে পাঠিয়েছেন। শুধু তাই না, বিষয়টা আরো এমন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার, যে আল্লাহ ঈমানের মাধ্যমে হেদায়েত দান করেন যখন ঈমান আনার পর আমলে সালেহ করে। মুমিনরা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে। সিয়াম সাধনার মাস, আমলে সালেহের মাস। আমরা যেহেতু ঈমানদার, ইনশাআল্লাহ আমাদের সিয়ামটাকে যদি আমরা আমলে সালেহ দিয়ে সাজাতে পারি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অসাধারণ তেলাওয়াত ছিল। তাহলে এরকম তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ, কিন্তু তেলাওয়াত করার এই তৌফিকটা দেন কে? আল্লাহ তাআলা। তার কাছে চাইতে হবে সব সময়, তাই না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا. لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. ذلكم خير لكم لعلكم تذكرون.
تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون حسبك صدق الله العظيم দিলওয়ার মাশাআল্লাহ তুমি একেবারে দিলকে শান্ত করে দিয়েছো নাজির মাহমুদ ভাই সুন্দর হওয়ার জন্য ক্লাসিক্যাল হওয়ার জন্য যা যা দরকার সব তার মধ্যে ছিল সুবহানাল্লাহ আপনি দেখেন মধ্যে মুত্তাসিল গুলো মুনফাসিল গুলো সব একই মাপের হয়েছে আল্লাহু আকবার গন্না তাজবিদ যেখানে যে অক্ষর যেভাবে করা দরকার সেভাবে করেছে আন্তর্জাতিক মানের পড়া এগুলো এবং আশা করা যায় যে সে অবশ্যই ইনশাআল্লাহ একদিন আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশের জন্য বয়ে আনবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন আমরা সকলে দোয়া করছি তুমি এগিয়ে যাও শেখ নিসার আহমদ আন-নাসিরি আপনার মন্তব্য শুনবো সুন্দর পড়েছে আমি প্রত্যেকটা মত খেয়াল করছিলাম যে কোনো জায়গায় কম বেশি হয় কিনা আলহামদুলিল্লাহ তুমি এভাবে পড়তে পারলে তোমার দ্বারা ইনশাআল্লাহ খুব শীঘ্রই বিশ্বজয় হবে ইনশাআল্লাহ আমরা আসবো কারিয়াতুল মামুন ভাই আপনিও দেখছি খুব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন ওয়েটফুল তেলাওয়াত
ভরপুর তেলাওয়াত। ডক্টর ওয়ালিউর রহমান খান আল আজহারি। আমরা যে উপদেশগুলো দিয়েছি এই ছেলে 100 ভাগ আমল করেছে। আল্লাহু আকবার, এবং আলহামদুলিল্লাহ। সামনেও যেন এটা বজায় থাকে। মেহনত করো বাবা। আমরা আসবো ডক্টর কামরুল ইসলাম আপনার মন্তব্য শোনার জন্য। আমি এটা বলবো যে তুমি অত্যন্ত ট্যালেন্টেড হাফেজ। তুমি পৃথিবীর বিভিন্ন দেশে যাবে এবং বাংলাদেশের একজন ইসলামিক স্কলার কিভাবে দায়ী হিসাবে কাজ করতে পারে সেটাও তোমার পক্ষে করা সম্ভব বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আল্লাহ পাক যেন তোমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। চমৎকার তেলাওয়াত ছিল আজকে, চমৎকার। এইরকমই তেলাওয়াত করতে হবে এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, তাই না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রিয় প্রতিযোগী সূরাতুন নূরের ২৭তম আয়াত থেকে অব্যাহতভাবে তেলাওয়াত করে গেলেন ৩১তম আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন মানুষের বাড়িতে যাব সেই জায়গায় আমাদেরকে কি আদব বা শিষ্টাচার মেনটেন করতে হবে সে কথা বলেছেন। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, ঈমানদারদের কাজ হচ্ছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যদি কারো বাড়িতে যেতে চাও যদি তোমাদের নিজেদের বাড়ি নয়, তাহলে তোমাদেরকে ১ নম্বর কাজ হলো অনুমতি নিতে হবে। অতঃপর তোমরা মানুষকে সালাম দিয়ে, অর্থাৎ সে বাসায় যারা আছেন তাদেরকে সালাম দিয়ে তারপরে প্রবেশ করবে। ভালো করে খেয়াল করুন, অনুমতি নিতে হবে প্রথমত, দ্বিতীয়ত তাদেরকে সালাম প্রদান করতে হবে। এমনকি আমরা যখন আমাদের ঘরগুলোতে ঢুকি তখনও কিন্তু আমাদেরকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। রাসূল ইসলাম বলেছেন, সালাম দিয়ে যদি প্রবেশ করি ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, তাহলে আপনি বরকতপ্রাপ্ত হবেন, আপনার পরিবারের লোকেরা বরকতপ্রাপ্ত হবে। সত্যি কি আমরা সালাম দিয়ে প্রবেশ করি? আর আমরা মানুষের বাসায় যাওয়ার জন্য তাকে অনুমতি নিতে হবে। কেন অনুমতি নিতে হবে? বারবার আল্লাহ তাআলা এই কথা এই জন্য বলেছেন, কারণ এখানে হিজাবের বিষয় আছে, পর্দার বিষয় আছে। পরবর্তীতে আয়াতগুলোতে আল্লাহ তাআলা সেই পর্দার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু বললেন, মোমেন পুরুষরা তাদের যেন চক্ষুকে হেফাজত করে, নারীরাও যেন তারা চক্ষুকে হেফাজত করে। এবং বিশ্বাস করুন, আপনি যদি আপনার চোখকে হেফাজত করতে পারেন তাহলে আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা বাড়বে, আপনার স্বামীর প্রতি আপনার ভালোবাসা বাড়বে এবং আপনাদের পারিবারিক যে সম্পর্ক এটা সুদৃঢ় হবে। আপনাদের বন্ধনটাকে, আপনাদের যে বৈবাহিক বন্ধনটাকে আপনারা তখন এনজয় করতে পারবেন। আদারওয়াইজ তখন ভালোবাসা পালিয়ে যাবে আপনাদের কাছ থেকে, একজন আরেকজনকে ঘৃণা করবেন, অথবা সেই সম্পর্কগুলো কোনোদিনই শক্তিশালী হবে না এবং টিকবে না। অতঃপর আল্লাহ সুবহানাহু বললেন, আমরা যেন আমাদের নারীদের সৌন্দর্যগুলো যেন তারা কোনো অবস্থায় তাদের যে 14 ক্যাটাগরির পুরুষ যারা তাদের জন্য মাহরাম তাদের সামনে যেন তারা শুধু প্রকাশ করে, অন্য কারো কাছে না। এবং এখানে সৌন্দর্য বলতে কেবলমাত্র তাদের চেহারা এবং তাদের হাতের কথা বলা হয়েছে, অন্য সৌন্দর্য না। আপনি কেবলমাত্র আপনার বাবা, আপনার ছেলে এবং আপনার ভাই, আপনার চাচা, আপন চাচা, আপনার আপন মামা, আপনার আপন ভাগিনা, এদের কাছে কেবল আপনার চেহারা এবং হাতকে আপনি প্রদর্শন করতে পারবেন, আর অন্য কোনো কোথাও নয়। এটি যদি ইসলামের সৌন্দর্য হয়ে থাকে তাহলে কি অসাধারণ পবিত্র একটা সমাজ তৈরি হতে পারে, একবার চিন্তা করে দেখুন। প্রিয় দর্শক, আমরা এই কথাগুলি শুনলাম এবং এই জন্য আমরা বলছি সূরাতুন নূর প্রত্যেক নারীকে পড়া ফরজ, যদি তারা সত্যিকার অর্থে দিনের মধ্যে থাকতে চায়। এবং সে উদ্দেশ্যে মূলত আমরা অব্যাহতভাবে আয়োজন করে যাচ্ছি এবং আপনাদেরকে এই কোরআনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحي إلى نوح أن يا قوم لا أسألكم عليه এক আয়াত আগে থেকে পড়বে, পৃষ্ঠা শুরুর তো বলা হয়নি যে আয়াতটি পড়েছি قالوا يا نوح قد جادلتنا, এর আগের আয়াতটি চিন্তা করে খুঁজে বের করে পড়ো।
ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم حسبك صدق الله العظيم তেলাওয়াত অসাধারণ ছিল, তেলাওয়াত অসাধারণ, একেবারে দিল ভরিয়ে দিলে তোমার ভরাট কণ্ঠের তেলাওয়াত দিয়ে। আমরা আসবো ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছে। তেলাওয়াতে ওর যে ভরাট কণ্ঠ, ওর কণ্ঠ এবং সুর কেন যেন একাকার হয়ে গেছে আজ। অবশ্যই আপনি ধরতে পেরেছেন, মানে তার আল্লাহর একটি রহমত কি সাউথ সবগুলো একটা সমন্বিত রূপ ধারণ করেছে। আলহামদুলিল্লাহ 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 ভালোই পড়েছে। আগের যে সমস্যাগুলি হতো মাদ মাখরাজে, সেগুলো ঠিক করে ফেলেছে আলহামদুলিল্লাহ, একেবারে এভরিথিং ইজ পারফেক্ট। আমরা দোয়া করি সেও আরো সমৃদ্ধ হোক এবং তার তেলাওয়াতে দেশবাসী এবং বিশ্ববাসী কোরআনের প্রতি আগ্রহী হোক। আমিন আল্লাহুম্মা আমিন। নাজির মাহমুদ ভাই, তেলাওয়াত তো অসাধারণ।
আমি আবারও সে কথা বলছি, যারা টপ 10-এ এসেছে, এখন টপ 8-এ আছে, এরা সবাই আসলে ভালো। একেবারে ছোট্ট দুইটা বিষয়, একটা হলো তুমি শুরু করতে একটু দেরি করেছো, যেটা আমরা আরও ফার্স্ট চাচ্ছিলাম, 2-3 বার ট্রাই করছো, তারপরে হয়েছে। আর একটা বিষয় তো না বললেই নয়, তুমি যার ছাত্র, তোমার এই ভুলটা করা উচিত হয় নাই। ওয়াসনাউল ফুলক, এখানে কেন তুমি অক্ফ করলা? এখানে তো অক্ফ নাই। জি, এটা খেয়াল করবে। হ্যাঁ, সামনে এগিয়ে যাও, আল্লাহ অনেক বড় করুক তোমাদেরকে, আমরা দোয়া করছি। কারিয়াতুল আল মামুন বিগত পর্বের মতোই আজকেও অনেক ভালো করেছে এবং ভরাট কণ্ঠে, সুমধুর কণ্ঠে, বিশুদ্ধভাবে সমান তালে সে তেলাওয়াত করতে পেরেছে। দোয়া করি মন খুলে তুমি যেন কোরআন হাদিসের জ্ঞানেও জ্ঞানী হও, বড় জ্ঞানী হও। শেখ নেসার আহমদ নাসিরি, আপনার মন্তব্য। অনেক সুন্দর তেলাওয়াত করেছে সে। তার গুন্নাগুলি এক মাপ ছিল, মদগুলি এক মাপ ছিল, যেটা নাম্বার পাওয়ার জন্য প্রয়োজন, সে সবগুলো মদ ঠিক করেছে, গুন্নাও এক সমান করেছে। আমার কাছে ভালো লেগেছে, শ্রোতারাও শুনে অনেক আবেগ আপ্লুত হবে। তার জন্য দোয়া করি সে যেন আরও সুন্দর করে পড়তে পারে। আল্লাহ তাআলা তার তৌফিক অনেক অনেক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এবার আসবো মোহতারাম শফিকুল ইসলাম, আপনার মন্তব্য শোনার জন্য। সম্মানিত ওস্তাদগণ তার ব্যাপারে অনেক সুন্দর মন্তব্য করেছেন, আমিও সেই মন্তব্য করছি। পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি যে হিফজুল কোরআনের মাধ্যমে যেভাবে তারা এত সম্মান বা খ্যাতি অর্জন করছে, পাশাপাশি তারা যদি কোরআন বুঝতে পারে, বড় আলেম হতে পারে, তাহলে আরও অনেক বেশি সার্থকতা লাভ করবে ইনশাআল্লাহ। আমরা চাই যে তারা অনেক বড় আলেম হোক, এবং এটা আলেম হওয়ার মূলত একটা ধাপও বটে, কারণ আলেম হওয়ার জন্য কোরআনের ভালো একজন হাফেজ বা কারি হওয়া উচিত। সেই পথে তারা আছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিন। আমিন। জাযাকুমুল্লাহ খায়ের, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া। বিউটিফুল তেলাওয়াত করেছো, মানে সব দিক থেকে ভালো ছিল। আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দেবে এবং আল্লাহ তাআলাকে ভুলবে না কোনো অবস্থায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী সূরা হুদ থেকে তেলাওয়াত করে গেলেন, যেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি তার জাতির মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল, সমাজের নেতৃস্থানীয়, অথবা যারা সমাজে এস্টাবলিশড এবং ক্ষমতা, সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি ইত্যাদির অধিকারী, এই সকল লোকেরা নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আমরা তো দেখতে পাচ্ছি কেবল আরাযিলুনা, আমাদের মধ্যে যারা একেবারেই নিম্ন শ্রেণীর, আমাদের ভাষা একেবারে ছোট জাতের, সে সকল লোকেরাই তো আপনাকে বা তোমাকে অনুসরণ করছে, আমরা তো এদের কারণে তোমার কাছেও যেতে পারছি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাদতুহুম, হে আমার জাতি, এরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার প্রতি ঈমান এনেছে, আমি যদি তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেই, তাদেরকে বিতাড়িত করি, আমাকে কে সাহায্য করবে? আল্লাহ তোমাকে পাকড়াও করবেন। ইমানদারদের প্রায়োরিটি সবার চেয়ে অনেক অনেক বেশি। ইমানদারদের তাদের সম্পদ কম থাকতে পারে, ক্ষমতা কম থাকতে পারে, শারীরিক সৌন্দর্য কম থাকতে পারে, হতে পারে যে তাদের ফলোয়ার্স অথবা তাদের সমর্থক গোষ্ঠী কম, কিন্তু এর মানে এটা নয় যে তাদের মর্যাদা কম। তাদের মর্যাদা তো আল্লাহর কাছে আকাশচুম্বী। অতএব তাদেরকে আমি কীভাবে বিতাড়িত করি? নূহ আলাইহিস সালাম বলেন, আমি তো দাবি করি না যে আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদের ভান্ডার আছে, আমি বলি না আমি গায়েব জানি, আমি একথাও বলি না যে আমি একজন ফেরেশতা, এবং তোমরা যাদেরকে নিচু চোখে দেখো সেই সকল ব্যক্তিদের ব্যাপারে আমি একথা বলতে পারি না যে আল্লাহ তাআলা তাদেরকে কখনোই কোনো কল্যাণ দেবেন না, বরং প্রকৃত অর্থে কল্যাণের মালিক হবেন এরাই। তারা নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি আমাদের সাথে অনেক বেশি ঝগড়া করছো। এটাই দেখবেন, যখন আপনি দিনের কথা বলেন তখন একদল লোক বলবে তুমি কিন্তু বেশি কথা বলছো, তুমি আমাদেরকে এত কথা কেন শোনাচ্ছ, তোমার চেয়ে কি আমরা কম বুঝি, আমরা কি কম জানি? একদল লোক দেখবেন কথা বলবে। নূহ আলাইহিস সালামের জাতির চরিত্র, এই চরিত্র আমরা সদা সর্বদা একদল লোকের কাছে দেখতে পাই, কিন্তু নূহ আলাইহিস সালাম তো তাদেরকে কল্যাণের কথা বলেছেন, যেমনিভাবে নবী রাসূলরা কল্যাণের কথা বলতেন, যেমনিভাবে নবী রাসূলদের উত্তরসূরিরা মানুষদেরকে কল্যাণের কথা বলেন। কিন্তু এই লোকেরা নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা আরোপ করলো, মিথ্যাচার করলো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এবং তার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে রক্ষা করবেন এই জন্য বললেন জাহাজ নির্মাণ করো। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিলেন, জাহাজে কেবলমাত্র নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে তারা চড়লো, এবং কিছু প্রাণী নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে জাহাজে উঠলেন। কিন্তু মানুষ নামের মানুষরূপী এক ধরনের পশু রয়েছে, তারা কিন্তু কখনোই আল্লাহর কিতাবের ডাকে সাড়া দেয় নাই। এবং এই কারণে আমরা বলবো যে এই জায়গা থেকে আমরা বারবার কেন আল্লাহর কিতাবের প্রতি আহ্বান জানাই যে এর কাছে আসুন, যেন সত্যিকার অর্থে আমরা মানুষ হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিলাওয়ার হোসেন, তুমি তো বুঝেছো তাই না? প্রথমে আমি যে আয়াত তেলাওয়াত করব সেখান থেকে তুমি পড়বে, অল্প বেশি না আমরা বলবো। এরপরে মুসাব্বাহাতের আয়াত আমি বলবো, সেখান থেকে তোমরা পড়বে। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد، فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين، ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد، فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين. وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس، فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار، وصية من الله، والله عليم حليم. تلك حدود الله، ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها، وذلك الفوز العظيم. মাশাআল্লাহ। তোমার দ্বিতীয় প্রশ্ন, আমি আয়াতের অংশ বিশেষ পড়বো, এরপর মানে এটা যত জায়গা আছে সেখান থেকে তোমাকে পড়তে হবে। তুমি এখানে পড়ছো ওয়াযালিকাল ফাউজুল আযীম, কিন্তু আমি প্রশ্ন করব যালিকাল ফাউজুল আযীম যে কয় জায়গা আছে, যালিকাল ফাউজুল আযীম বলো। أعوذ بالله من الشيطان الرجيم. ذلك الفوز العظيم. وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم ذلك الفوز العظيم. لله ملك السماوات والأرض وما فيهن، وهو على كل شيء قدير. ذلك الفوز العظيم. وجاء المعذرون
الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم ذلك الفوز العظيم وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم ذلك الفوز العظيم وأما الذين كفروا ذلك الفوز العظيم القرآن وأخرى تحبونها سنة ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين এই 28 পড়াই আছে একটা দেখো 28 পড়াই আছে ذلك الفوز العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير আর কোথাও নেই ঠিক তো জি ঠিক বলছো জি মাশাআল্লাহ মাশাআল্লাহ সাদাকাল্লাহুল আযীম মাশাআল্লাহ দিলওয়ার অসাধারণ তেলাওয়াত খুবই মজার তোমার তেলাওয়াত শুনতে তো খুবই ভালো লাগে নাজির মাহমুদ ভাই প্রথম তেলাওয়াত অসাধারণ ছিল শেষেও তেলাওয়াত অনেক ভালো ছিল কিন্তু আপনার কি মনে হচ্ছে যে আপ টু দি মার্ক বা আপ টু দি স্ট্যান্ডার্ড তার পরবর্তী প্রশ্নের উত্তরটি ছিল আলহামদুলিল্লাহ দিলওয়ার বরাবরের মতো অনেক ভালো পড়েছে আজকেও যথেষ্ট ভালো পড়েছে দ্বিতীয় যে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা 5 জায়গা আছে 5 তিনটা সে নির্বিঘ্নে বলতে পেরেছে ক্লু ধরিয়ে দিয়েছি সেখানে মোটামুটি বলে ফেলেছে আলহামদুলিল্লাহ শেখ নাসির আহমদ নাসিরি আপনার মন্তব্য মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত ওয়াকফ ইবতিদা এবং তাজবিদ গুন্না এবং মদগুলা সব ঠিকঠাক মতো সব পড়েছে আলহামদুলিল্লাহ আরো ভালো করে প্রস্তুতি নাও ইনশাআল্লাহ অনেক দূর এগোতে পারবে ইনশাআল্লাহ কারি আতাউল্লাহ মামুন আপনার মন্তব্য দ্বিতীয় প্রশ্নটা যদি কোনো তাআদ্দুদ ছাড়া বা সন্দেহ ছাড়া পড়া যেত তাহলে একটু বেশি ভালো হতো আর একটু চর্চা করলে আগামীতে সে নির্দ্বিধায় পড়তে পারবে ওয়ালির রহমান খান আল আজহারি ভালো পড়েছে আল্লাহ তাআলা আরো শক্তি এবং মেধা তার বাড়িয়ে দেন আল্লাহুম্মা আমিন ইসলাম আরো ভালো করে সে প্রচার করবে বারাকাল্লাহু ফিক মোহাম্মদ শফিকুল ইসলাম এবার আপনার মন্তব্য মাশাআল্লাহ অনেক কঠিন প্রশ্ন করেছিলেন তারপরেও সে অনেক ভালো করেছে আলহামদুলিল্লাহ আজকের এই ট্যালেন্টেড হাফেজরাই ইনশাআল্লাহ একদিন আমাদের দেশে কোরআনের সমাজ গড়বে ইনশাআল্লাহ ভাইয়া বেশ ভালো ছিল তোমার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا والسماء بناء أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون হাসবুক সাদাকাল্লাহুল আযীম। তোমার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাউ কানু ইয়ালামুন أعوذ بالله من الشيطان الرجيم লাউ কানু ইয়ালামুন এক পারার 15 পৃষ্ঠা আছে لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون صدق الله العظيم صدق الله العظيم दिलवार
সম্মানিত বিচারক ডক্টর ওয়ালি রহমান খান। অনেক কারুকার্যময়, সুমধুর এবং তার ভরাট গলা কিন্তু একটা বিশেষ আকর্ষণ রাখে। ভালো পড়েছে সে এবং তার মাদ মাখরাজ সিফাতও ভালো আছে। তার যে ওয়াকফ করেছে সেগুলিও সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। আর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছে, সেটি বিচারক মণ্ডলী দেখবেন। নাজির ভাই, আমরা যে বিষয়টি একটু বলি তাহলে যে এটা তো আসলে জটিল এবং এর উপর ভিত্তি করে একজন হাফেজ তিনি কি শক্তিমান হাফেজ নাকি দুর্বল তা নির্ধারণ করা আসলে মুশকিল। নির্ধারণ করা যায় না, এটা নির্ধারণ করা যায় না, কারণ আমাদের এটা খুবই এক্সেপশনাল একটা পরীক্ষা, যেটা কোথাও হয় না। আগের প্রতিযোগীর মতোই ও কিন্তু খুব ভালো একজন প্রতিযোগী। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন, ওর পড়া কিন্তু খুব আন্তর্জাতিক মানের পড়া, একেবারে তাসবিদ, তালাফুজ এবং তার পড়ার যে স্টাইল সবটাই খুব ভালো। এই জায়গাটা মানে যে আমরা যেইটা অলংকার হিসেবে দিচ্ছি এই জায়গাটাতে সে দুর্বল। লাউকানু আলমন, এটা 7 জায়গায় আছে, 7 জায়গায়। হ্যাঁ, তোমরা এটাও একটু খেয়াল রাখবে। লাউকানু আলমন 2-1 জায়গা থেকে বলতে পারলে ভালো হতো। আমরা আসবো কারি আনোয়ার হোসেন আপনার মন্তব্য শোনার জন্য। সে খুব ভালো পড়ে এবং তার পড়ার মধ্যে একটা রিদম আছে এবং সমস্ত জায়গাগুলোই ঠিকঠাক পড়েছে সে। আমি একটু অতিথি প্যানেলে যাব। আমাদের সাথে রয়েছেন আসুন্নাহ ট্রাভেলসের সম্মানিত সিইও জনাব মোহতারাম শফিকুল ইসলাম। আপনি দুটো তেলাওয়াত শুনলেন এবং বিশালে আয়োজন দেখলেন, থিমের কথা আপনি জানলেন, আপনার প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছে, সব মিলে আপনার ভালো লাগার কথা শুনতে চাই। এই প্রতিযোগিতার সাথে আসুন্নাহ ট্রাভেলস ইনভলভ হতে পেরেছে, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং উমরা করানোর যে প্রতিশ্রুতি দিয়েছি ইনশাআল্লাহ আমরা সেটা করব এবং আগামী দিনেও আমরা যেন এই বাংলা বিষয়ের সাথে থাকতে পারি সেই মহান আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রয়েছেন ডিসকভারি অ্যাডভার্টাইজিং ফার্মের সম্মানিত ডিরেক্টর জনাব সাহেব আলী। আপনার একটি প্রতিষ্ঠান আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তা হলো স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেড। আপনার আয়োজন দেখে আপনার ভালো লাগা এবং আপনার অনুভূতি আমরা একটু শুনতে চাই। এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা সত্যি গর্ববোধ করছি, আলহামদুলিল্লাহ। আর এই যে হাফেজ সাহেব যে তেলাওয়াত করেছেন, আশা করি ইনশাআল্লাহ সেই বিশ্ব জয় করে আমাদের দেশকে আরও উজ্জ্বল করবেন ইনশাআল্লাহ। আমরা একটু মুফাসসিরের কাছে যাব। ও প্রথমে যে আয়াতগুলো তেলাওয়াত করলেন সেই আয়াতগুলোর একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তার নির্বাচিত বান্দা নবী এবং রাসূলগণ তাদের প্রতি শান্তি কামনা করেই তার তেলাওয়াত শুরু হয়েছে। যিনি আসমান সৃষ্টি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি তো ইলাহ হবেন। তামাম পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যে যত অদৃশ্যের খবর আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। আমরা বিশুদ্ধ আকীদা পোষণ করে শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মন খারাপ করবে না, আল্লাহ তাআলা তোমাকে দিনের বড় আলেম, খাদেম, কোরআনের অনেক বড় স্কলার হিসেবে কবুল করেন। আমরা তোমার জন্য সে দোয়া করি। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি পবিত্র করার আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ মন্ডল গ্রুপ মন্টেমস লিমিটেডের দ্য গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি সে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম যারা আমাদেরকে এই প্রতিযোগিতা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য সুযোগ করে দিয়েছেন। স্মরণ করছি আমাদের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে টেকি গ্রুপের পুষ্টি, পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েট স্পন্সর করেছে মন্ডল গ্রুপের মন্টেমস লিমিটেড। তাছাড়া সকল প্রতিযোগীর প্রাইজ মানি দিচ্ছে গোল্ডমার্ক বিস্কুট। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট দেবে বিশেষ কয়েকজন বন্ধুকে 1 বছরের শিক্ষাবৃত্তি। আসুন্নাহ ট্রাভেলসের পক্ষ থেকে থাকবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ। এছাড়া এই প্রতিযোগিতার সহকারী স্পন্সর হিসেবে রয়েছে বিশ্বস্ত আবাসন প্রতিষ্ঠান স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেড, রয়েছে লিঙ্ক 3 টেকনোলজিস, দ্য লার্জেস্ট ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, ZSRM, BRB Cables, BRB Hospitals,